আপনি যেই ঘরে বসবাস করেন, যেই ঘরে আপনি নামাজ পড়েন, যেই ঘরে আপনি কোরআন তেলাওয়াত করেন, যেই ঘরে আপনি খাবার খান, যেই ঘরে আপনি ঘুমান, ওই ঘরে কখনোই দুটি জিনিস রাখবেন না। যদি দুইটি জিনিস রাখেন, ওই ঘরে কোনো দিন বরকত আসবে না, ওই ঘরে কোনো দিন শান্তি আসবে না। যদি আপনার ঘরে শান্তি আনতে চান, আপনার সংসারে শান্তি আনতে চান, তাহলে অবশ্যই দুইটি জিনিস আপনার ঘর থেকে বের করে দিতে হবে। যদি আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ না করে, এই দুইটি জিনিস থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে প্রবেশ না করে, তাহলে মনে রাখবেন আপনার ঘরে রহমত থেকে বঞ্চিত, আপনার ঘরে রহমত নাজিল হবে না। কারণ ফেরেশতার মাধ্যমে আল্লাহ রহমত নাজিল করবেন। রহমতের ফেরেশতা না আসলে রহমত কোত্থেকে আসবে? এই জন্য বিশ্বনবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে দুইটি জিনিস আছে, ওই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সাবধান, যে ঘরে আপনি ঘুমান, যেই ঘরে আপনি খাবার খান, যেই ঘরে আপনি কোরআন তেলাওয়াত করেন, যেই ঘরে আপনি জিকির আজকার করেন, ওই ঘরে কখনো দুইটি জিনিস রাখবেন না। কি কি দুইটি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। এক নম্বরে কুকুর, দুই নম্বরে ছবি। আমাদের সমাজে অনেকেই কুকুর পালে, কুকুরকে ভালোবাসে, বিশেষ করে পশ্চিমারা। তারা তো ইহুদি খ্রিস্টান, তাদের কথা বাদ দিলাম। ইহুদি খ্রিস্টানদের তো ধর্মই না, ইহুদি খ্রিস্টানরা মুশরিক, এগুলো বেঈমান, এগুলো জাহান্নামী, এদের কথা বলে লাভ নাই। আবার অনেকে বলে, হুজুর এরা তো ধনী মানুষ। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাতখানা। এরা দুনিয়াই পাবে, আখিরাতে কিছু হবে না, জাহান্নামে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন, তোমাদের ঘরে তোমরা কুকুর অথবা প্রাণীকে রাখবা না, প্রাণীর ছবি রাখবা না। একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে আছেন। মা আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী আপনি টেনশনে কেন আছেন? আল্লাহর পয়গম্বর বলে, মাইমুনা 3 দিন আগে জিবরাইল আমার কাছে আসার কথা, কেন আসতেছেন আমি বুঝতেছি না। এই জন্য আমার টেনশন, কেন আসে না? আল্লাহর নবী বলে, মাইমুনা আমাদের ঘরটা চেক করো তো। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা ঘর চেক করে দেখে, নবীজি যেখানে ঘুমায় ওই খাটের নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায়। আম্মাজান মাইমুনা বলে, নবীজি আপনি যে খাটে ঘুমান তার নিচে একটা কুকুরের বাচ্চা। আল্লাহর পয়গম্বর বলে, বের করো। বের করলো, পানি ছিটাইয়ে দিল, আর মুহূর্তের মধ্যে জিবরাইল চলে এলো। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল ভাই দেরি করলেন কেন? 3 দিন আগেই তো আসার কথা ছিল। বলে, ওগো আল্লাহর নবী, যে ঘরে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর যেই ঘরে ছবি থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা আসে না। এই জন্য বলি, অতিরিক্ত ছবি, প্রাণীর ছবি, মানুষের ছবি যেগুলো দরকার নাই, অতিরিক্ত ছবি টানিয়ে রাখবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, বরকত হবে না। অনেকে বলে, হুজুর এত ইনকাম করি কেন ঘরে বরকত নাই? এত কামাই করি কেন ঘরে বরকত নাই? একটাই কারণ, নবীজির সুন্নাতের আমল নাই। আপনি যত টাকার মালিক হন, নবীজির সুন্নাহ মোতাবেক না চললে আপনার ঘরে শান্তি আসবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাতখানা। কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দিয়ে দিবেন, এদেরকে আল্লাহ আখিরাতে কিছুই দিবেন না। এদেরকে আল্লাহ তাআলা হাতে পায়ে বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। আর মুমিন মুত্তাকি যে সবচেয়ে নিম্ন মানের জান্নাত পাবে, সবচেয়ে নরমাল জান্নাত পাবে, সেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। আল্লাহর হাবিব বলেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন, আল্লাহ নিজে বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি, মালা আইনুন রাআত, কোনদিন কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতর আলা কলবি বাশার, কোনদিন কোন অন্তর কল্পনাও করতে পারবে না।
আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি। এই জন্য আমল বেশি বেশি করবেন। তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল বেশি লাগে না, অল্প করবা। এই অল্প করলেই ঈমানকে খাঁটি করো। আগে ঈমানকে পরিশুদ্ধ করো, কলবকে পরিশুদ্ধ করো, রিয়া কলব থেকে বের করো, অহংকার বের করো, চগলখড়ি বের করো, নিফাকি বের করো, মিথ্যা বের করো। অন্তর থেকে এগুলোকে বের করে অন্তরকে পবিত্র করে আমল অল্প করলেও আল্লাহ ওই আমলের মধ্যে বারাকা দান করবেন, ওই আমল আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, গাভীর বাচ্চা যেমন তোমরা লালন পালন করে বড় করো, তোমাদের ছোট্ট ছোট্ট আমলগুলোকে আমি ওই রকম লালন পালন করে কিয়ামতের ময়দানে বড় বানাইয়া দিব। কিয়ামতের ময়দানে বিশাল বড় বড় আমল দিবে। আপনি বলবেন, আল্লাহ এত বড় আমল তো আমি করি নাই। আল্লাহ বলবে, রে বান্দাগুলো তোমার আমল, বলবে আমার না। বলবে, রে বান্দা তুমি ছোট ছোট করেছিলা, তোমার আমলগুলোকে আমি আল্লাহ পালতে পালতে বড় করেছি তোমার আমল নামা বাড়ি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমল বেশি বেশি করবেন। ঘরে দুইটি জিনিস রাখবেন না, কুকুর অথবা প্রাণীর ছবি থাকলে আপনার ঘরে রহমতের ফেরেশতা কোনো দিন প্রবেশ করবেন।